প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার। লেসন 30 সেন্টেন্স স্ট্রাকচার 30। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ যখন করা হতে থাকবে, অর্থাৎ লেখা হতে থাকবে, পড়া হতে থাকবে, আঁকা হতে থাকবে, গাওয়া হতে থাকবে, খেলা হতে থাকবে, কেনা হতে থাকবে, তৈরি করা হতে থাকবে, জেতা হতে থাকবে, শেখানো হতে থাকবে ইত্যাদি বোঝায়, তখন তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলুন এবার দেখে নিই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠন। গল্পটি আমার দ্বারা লেখা হতে থাকবে। The story will be being written by me. ম্যাচটা তাদের দ্বারা জেতা হতে থাকবে। The match will be being won by them. সকল ছাত্রছাত্রীদের জানানো হতে থাকবে। All the students will be being informed. তানজিলার দ্বারা এই ছবিগুলো আঁকা হতে থাকবে। These pictures will be being drawn by তানজিলা। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব উইল বি প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই টু উইথ ইটিসি প্লাস অবজেক্ট প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, আগেই বলেছি যে লেসন 20-তে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্সের ভাবটিকে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তা বাক্যের যেটি সাবজেক্ট হয়, প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি অবজেক্ট এর স্থানে গিয়ে বসে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানেই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2, তবে মনে রাখবেন যে প্যাসিভ সেন্টেন্সে সবসময় অবজেক্ট থাকে না, আর যদিও থাকে তাহলে সে অবজেক্ট হিসেবে বসার সময় তার আগে সঙ্গী হিসেবে বাই, টু, উইথ ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 3, বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা টেন্সে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে। নাম্বার 4, প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের ফিউচার কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্বটি হলো উইল বি বিং। আপনি প্রতিটি সাবজেক্টের সঙ্গেই উইল বি বিং বসাতে পারেন, কারণ বর্তমানে শ্যাল এর ব্যবহার অপ্রয়োজনীয়, এটা আগেও বলেছি।
নাম্বার 5, ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন যে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ টেন্সে পরিবর্তন করা হয় তখন আরও কিছু নিয়ম মেনে চলতে হয়। সে সম্পর্কে বিস্তারিত ভয়েস চেঞ্জ নামক ক্লাসে পাবেন। এটা বেসিক কোর্স, তাই বিস্তারিত আলোচনা করছি না। নাম্বার 6, ফ্রেন্ডস, আমি এখানে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠনটাই দেখালাম, কারণ বাকি নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে বিশেষ পার্থক্য নেই। আপনি কেবল পরের 3টি নিয়ম মনে রাখলে নিজেই সহজে করতে পারবেন। তাহলে চলুন দেখি সেই 3টি নিয়ম। নাম্বার 1 হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব উইল এর পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। নাম্বার 2 হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কেবলমাত্র হেল্পিং ভার্ব উইলকে সেন্টেন্সের প্রথমেই বসিয়ে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। তবে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটি হেল্পিং ভার্বেরও আগে বসবে। যদিও WH ওয়ার্ড দিয়ে প্যাসিভ টেন্সে নিয়মটা এই কোর্সে দেখাচ্ছি না। নাম্বার 3 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে এবং প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তবে মনে রাখবেন যে বিং সব সময় মেন ভার্বের আগে বসে। ফ্রেন্ডস, এবার চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করে দিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্য স্টোরি উইল বি বিং রিটেন বাই মি, এটি হলো অ্যাফার্মেটিভের গঠন। এটা কি নেগেটিভ করলে হচ্ছে দ্য স্টোরি উইল নট বি বিং রিটেন বাই মি। এবার দেখব ইন্টারোগেটিভটি, উইল দ্য স্টোরি বি বিং রিটেন বাই মি, এটি হলো ইন্টারোগেটিভ। এবার দেখে নেব ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সটি, উইল নট দ্য স্টোরি বি বিং রিটেন বাই মি। এই হলো 4টি সেন্টেন্সের 4টি উদাহরণ। আশা করছি একটা বাক্যের উদাহরণের মাধ্যমে বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানান, আমি সমাধান করে দেব। ইম্পর্টেন্ট নোট, ফ্রেন্ডস, বিশেষভাবে মনে রাখবেন যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সটি বুঝতে অসুবিধা হলে আপনাকে অবশ্যই লেসন 20 ও 21টা দেখা উচিত এবং অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্স এর সম্পর্কে সম্পূর্ণ আরও বিস্তারিত জানতে হলে এবং এই প্যাসিভের সঙ্গে অ্যাক্টিভের ব্যবধানটা বুঝতে হলে আপনাকে অবশ্যই টেন্স লেসন 8 থেকে 20 নামক যে লেসনটি আছে ওটি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান, আমি সমাধান করে দেব।